আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 19 মার্চ 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্পলেটে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিল ওমান। মাসব্যাপী সাধনার পর দেশ জুড়ে উৎসবের আমেজ। ওমানের আবহাওয়া পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ, ঈদের দিনেও হতে পারে ভারী বৃষ্টি। বিশ্বব্যাপী ঈদের আবহ গোটা মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন ওমান সুলতান। কুয়েতে হামলা জড়িত কুয়েতিরাই 10 জনকে আটকের পর মিলল ভয়ঙ্কর তথ্য। সৌদি, কাতার ও আমিরাতের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আকাশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ওমানের ধর্ম মন্ত্রণালয় ও জাতীয় চাঁদ দেখা কমিটি আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। ইসলামী বিধান অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার কারণে এবার ওমানে রমজান মাস 29 দিনে হচ্ছে। ঈদের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরপরই ওমান জুড়ে ব্যাপক উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীয় শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সৌদি আরবের একদিন পর রোজা শুরু হলেও এবার একই দিনে ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শুক্রবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে একই দিনে ঈদের আনন্দে মাতবেন ওমানের ধর্মপ্রাণ মুসলিমরা। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে একই দিনে রোজা বা ঈদ শুরু করার রেওয়াজ থাকলেও এবার ওমানে কিছুটা ব্যতিক্রম দেখা গিয়েছিল। সৌদি আরব, আরব আমিরাত, অন্যান্য দেশে রোজা শুরু হওয়ার একদিন পর ওমানে রমজান মাস শুরু হয়। সৌদি আরব এবার 30টি রোজা পূর্ণ করেছে, অন্যদিকে ওমানে রোজা হয়েছে 29টি। 29 রমজান শেষে ওমানের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ায় আগামীকালের ঈদ উদযাপনের এ চূড়ান্ত সিদ্ধান্ত আসে। চাঁদ দেখার ঘোষণার পরপরই ওমান জুড়ে ব্যাপক উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয় নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীয় শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ওমানে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। টানা 5 দিন ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে আগামী 24 মার্চ থেকে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন আবহের মধ্যেই ওমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। আগামীকাল শুক্রবার থেকে ওমানের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাত শুরু হতে পারে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে, যা ঈদের দিনের স্বাভাবিক আনন্দ উদযাপনে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিরও প্রবল শঙ্কা রয়েছে। ওমানে পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন আবহের মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে ওমানের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাত শুরু হতে পারে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। সম্প্রতি ওমানের আবহাওয়া বিভাগের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টার। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তীতে বিস্তারিত আরও তথ্য জানানো হবে। তবে এখন পর্যন্ত নতুন কোনো সতর্কতা বা অ্যালার্ট জারি করা হয়নি। অবশ্য এই বৃষ্টিপাত ওমানের চলমান তাপপ্রবাহ থেকে জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই
দেশটিতে তাপমাত্রা বেশ বেড়েছে। তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওমানের বারকায় সর্বোচ্চ ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া মাহুদ এবং জালানবানি বু আলীসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনায় উৎসবের আনন্দে যেন ভাটা না পড়ে আপাতত বাসিন্দাদের সেরকমই প্রার্থনা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। উপসাগরীয় আরব ও অন্যান্য ইসলামী দেশগুলোর নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আনন্দঘন ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফোনালাপে সুলতান বিশ্ব নেতাদের প্রতি তার আন্তরিক শুভকামনা পৌঁছে দেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এই উৎসবের জন্য বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত মুসলিম উম্মার জীবনে অনাবিল সুখ, শান্তি ও রহমত বয়ে আনে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। বুধবার উপসাগরীয় ও আরব অন্যান্য ইসলামী দেশগুলোর নেতাদের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই আনন্দঘন ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে সুলতান বিশ্ব নেতাদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। এ সময় তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এ উৎসব যেন সব দেশের নেতা, সাধারণ জনগণ এবং বিশ্বের প্রতিটি প্রান্তে অবস্থানরত মুসলিম উম্মার জীবনে অনাবিল সুখ, শান্তি ও রহমত বয়ে আনে। অন্যদিকে আরব ও ইসলামী দেশগুলোর নেতারাও ওমানের সুলতানকে উষ্ণ আন্তরিক ঈদ শুভেচ্ছা জানান। তারা মহান আল্লাহর দরবারে সুলতান হাইথাম বিন তারিক ও ওমানের জনগণের অব্যাহত সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পবিত্র এই উৎসব যেন ওমানের জন্য আরও বেশি আনন্দ বয়ে নিয়ে আসে, বিশ্ব নেতারা সেই প্রত্যাশা ব্যক্ত করেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হামলায় একটি বড় ধরনের ছক বানচাল করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত 10 কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ নজরদারির পর কুয়েতের স্টেট সিকিউরিটি এজেন্সি এই সফল অভিযান পরিচালনা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ সেলের সদস্য এবং তারা বিদেশি গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে কুয়েতের সংবেদনশীল তথ্য ও লক্ষ্যবস্তুর অবস্থান সংগ্রহের চেষ্টা করছিলেন। কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় সন্ত্রাসী হামলার একটি বড় ধরনের ছক বানচাল করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত 10 কুয়েতি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। দীর্ঘ নজরদারির পর দেশটির স্টেট সিকিউরিটি এজেন্সি এর সফল অভিযান পরিচালনা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি সংঘবদ্ধ সেলের সদস্য। তারা বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে কুয়েতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এমন সংবেদনশীল তথ্য ও লক্ষ্যবস্তুর অবস্থান সংগ্রহ এবং পাচারের চেষ্টা করছিল। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিদেশে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেছিল। কুয়েতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে সেখানে তাদের অস্ত্র পরিচালনা ও ড্রোন ব্যবহারের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নাশকতার এই পরিকল্পনা ও নিজেদের অনন্য অপরাধমূলক কার্যক্রমের কথা বিস্তারিতভাবে স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনার পর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কঠোর বার্তায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কর্মকাণ্ড এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কুয়েতের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের হুমকি কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে মোকাবেলা করতে বদ্ধপরিকর। গ্যাস ক্ষেত্রে হামলার চরম প্রতিশোধ হিসেবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বুশেহর অঞ্চলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স ও আঞ্জালি এলাকায় ইসরায়েলি হামলার জবাবে এই পাল্টা পদক্ষেপ নিয়েছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনের মতে, হামলায় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র, আবুধাবিতে আমিরাতের হাফসান গ্যাস ক্ষেত্র ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেল শোধনাগারে লক্ষ্যবস্তু করা হয়।
গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ইরানের বুশাহর অঞ্চলে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স উত্তরাঞ্চলের বন্দর আঞ্জেলি এলাকায় নৌবাহিনীর ওপর হামলা চালায় ইসরায়েল, যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন বিষয়ক স্থাপনা রয়েছে। এতে তেহরান তীব্র প্রতিক্রিয়া জানায়। পাল্টা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গ্যাস ক্ষেত্র লক্ষ্যবস্তু করায় হুঁশিয়ারি দেয়। আইআরজিসি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের 5টি তেল স্থাপনার কাছের এলাকায় থাকা মানুষদের সতর্ক করে বলে তারা যেন দ্রুত সে এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান। আল জাজিরার প্রতিবেদন মতে সতর্কবার্তার পর রাতেই কাতার, সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়। হামলায় কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্র, আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের হাফসান গ্যাস ক্ষেত্র ও বাপ তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেল শোধনাগার লক্ষ্যবস্তু করা হয়। এদিকে ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের চালানো হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না বলে দাবি ট্রাম্পের। তিনি বলেন, ইসরায়েল ইরানের গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না। সেই সঙ্গে হুমকি দিয়েছেন, কাতারের জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্র ভয়াবহভাবে উড়িয়ে দেওয়া হবে। দর্শক দেখছিলেন ফ্রান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের আনুষ্ঠানিক ঘোষণা দিল ওমান। মাসব্যাপী সাধনার পর দেশ জুড়ে উৎসবের আমেজ। ওমানের আবহাওয়া পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ, ঈদের দিনেও হতে পারে ভারী বৃষ্টি। বিশ্বব্যাপী ঈদের আবহ, গোটা মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানালেন ওমান সুলতান। কুয়েতে হামলা জড়িত কুয়েতিরাই 10 জনকে আটকের পর মিলল ভয়ঙ্কর তথ্য। সৌদি, কাতার ও আমিরাতের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা, বাসিন্দাদের মধ্যে আতঙ্ক। এ ছিল ফ্রান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।